এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের মিছিলে, শুনিয়ে দে চলো সত্যবাণী, শুনিয়ে দে চলো সত্যবাণী, পথ বাতলে দে আমলের, বলে দেই বুকে টেনে জান্নাতে কায়ামি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই, জান্নাতে কায়ামি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের মিছিলে, শুনিয়ে দে চলো সত্যবাণী, শুনিয়ে দে চলো সত্যবাণী, পথ বাতলে দে আমলের, বলে দেই বুকে টেনে জান্নাতে কায়ামি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, জান্নাতে কায়ামি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনছিলাম। আজ 5 ডিসেম্বর বাংলা অগ্রহণ মাসের 20 তারিখ এবং আরবি জমাদিউল সানি মাসের 13 তারিখ। ইনশাআল্লাহ আজকের আলোচনায় আমরা শুনব দাওয়াত সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন, সৃষ্টির অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহ তাআলার এই বাণী, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার গুণকীর্তন, আল্লাহ তাআলার আদেশ নিষেধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। ইনশাআল্লাহ আজ আমরা কথা শুনবো দাওয়াত সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি মাধ্যমে দাওয়াত দেওয়ার আদেশ দিয়েছেন এবং কিভাবে মানুষের কাছে দাওয়াতটা দিলে পরে মানুষরা গ্রহণ করবে এবং দাওয়াতের ধারাবাহিকতা সম্পর্কে আমরা জানবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি ছোট্ট মানুষের মস্তিষ্ক থেকে কিছু সহজ সরল কথা আমাদের সবাইকে জানার, বোঝার, মানার এবং আমলে পরিণত করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন। রব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকেও প্রেরণ করেছেন সেই জন্য যেন তারা তাদের জাতিদেরকে সতর্ক করতে পারে, জাতিদেরকে যেন হিদায়াতের বাণী পৌঁছে দিতে পারে, যাতে তারা গুমরাহি থেকে বের হয়ে আল্লাহ তাআলার দ্বীনের প্রতি ফিরে আসে। কোরআন হাদিস সমন্বয়ে যেন তারা আমলের দিকে মনোনিবেশ হয়। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির দিকে যদি তাকান দেখবেন একজন একজন করে শ্রেষ্ঠ নবী পাঠিয়েছেন। এক এক জাতির সময়, এক এক গোষ্ঠীর সময়, এক এক বংশের সময় আল্লাহ তাআলা এক এক নবীকে পাঠিয়েছেন। রব্বুল আলামিন সেই আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে যখন যেই জাতির কাছে যাকে পাঠানো দরকার, যেই নবীকে পাঠাইলে পরে ওই জাতি মানুষ হবে, হিদায়াত পাবে, ওই জাতিকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওই জাতির কাছে নবী পাঠিয়েছেন। ঠিক একই ধারাবাহিকতায় সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও এই দাওয়াতি দায়িত্ব দিয়েছেন এবং আমাদেরকে সেই দাওয়াতি দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে, পবিত্র কুরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরা নাহলের 125 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই দাওয়াতি কাজের দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। শুধু দেন নাই, আল্লাহ তাআলা সেই দাওয়াতি কাজটা আমরা কেমনে করব সেই কাজের ধারাবাহিকতা এবং সিস্টেমও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন,
উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য বলেছেন এবং দাওয়াত দেওয়ার পদ্ধতিও রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদউ, তোমরা মানুষদেরকে ডাকো, তোমরা মানুষদেরকে আহ্বান করো। কোথায় আহ্বান করবা, কোন দিকে ডাকবা? রব্বুল আলামিন বলছেন, ইলা সাবিলি রাব্বিকা, তোমরা তোমাদের রবের দিকে মানুষদেরকে আহ্বান করো, তোমরা তোমাদের রবের দিকে মানুষদেরকে ডাকো। কিভাবে ডাকবা আল্লাহ তাআলা আমাদেরকে শিখায় দিচ্ছেন। এক নম্বরে বিল হিকমা, তোমরা মানুষদেরকে ডাকবা হিকমত সহকারে, বুদ্ধি খাটায় মানুষদেরকে ডাকবা। যাকে যেমনে ডাকলে পরে সে সাড়া দিবে তাকে ওইভাবেই ডাকবা, ডাকলে পরে সে দাওয়াত গ্রহণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখায় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, এক নম্বরে তোমরা মানুষদেরকে ডাকবা হিকমত সহকারে, বুদ্ধি খাটায় ডাকবা। সাধারণভাবে যদি বলি, আমরা আমাদের গ্রামের মধ্যে যখন বিভিন্ন ঝামেলা যখন হয়ে যায় তখন গ্রামের সর্দারদেরকে ডাকা হয়, কিংবা গ্রামের মোড়ল যারা আছে, বিচারপতি যারা আছে, তাদেরকে ডাকা হয়। কেন তাদেরকে ডাকে? তারা বুদ্ধি খাটায় এমনভাবে মেলটাকে সমাধান দিয়া দিবে, এমনভাবে ঝামেলাটাকে সমাধান দিয়া দিবে যে সাধারণ মানুষ ওই ঝামেলাটাকে খুব সহজে সমাধান দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন মানুষদেরকে ডাকবা। আল্লাহ বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিক, তোমরা তোমাদের রবের দিকে মানুষদেরকে ডাকবা, তোমরা তোমাদের প্রভুর দিকে মানুষদেরকে আমন্ত্রণ করবা। কিন্তু ডাকার এক নাম্বার পদ্ধতি হচ্ছে বিল হিকমা, তোমরা হিকমতের সাথে মানুষদেরকে আল্লাহর পথে ডাকবা। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল মাউইযাতিল হাসানা, তাদের সাথে যে কথা বলবা, তাদের সাথে যে ব্যবহার করবা, তাদেরকে যে ডাকবা, সেই ডাকাটা হতে হবে উত্তম মাধ্যম, সেই ডাকাটা হতে হবে স্বচ্ছ মাধ্যম, সেই ডাকাটা হতে হবে পরিচ্ছন্ন মাধ্যম। দেখবেন সাধারণভাবে যদি বলি, আপনি একটা বাচ্চাকেও যদি ধমক দিয়ে কোনো কিছু বুঝাইতে চান, সে বুঝতে চাইবে না। আপনি যদি বলেন ধমক দিয়ে যে এই জিনিসটা করো কেন, সে আরো বাড়ায় করবে। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি তার গায়ে হাত দিয়ে কিংবা তার সুন্দর করে আদর করে ভালোবাসা দিয়ে পরামর্শ দিবেন, যখন গায়ে হাত বোলায়, মাথায় হাত বোলায় যখন বলবেন বাবু এই কাজটা করিও না, কিংবা তার নাম ধরে যখন বলবেন যে এই কাজটা করিও না, সে দেখবেন আপনার ওই উত্তম আচরণের কারণে যে রাগ থাকার পরেও তার সেই কাজটা যেটা করতেছিল সেটা না করে আপনি যেই বিষয়ে পরামর্শ দিয়েছেন সেই কাজটা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন মানুষদেরকে দাওয়াত দিবা, হিকমতের সাথে দাওয়াত দিবা। শুধু হিকমত নিয়ে বুদ্ধি খাটায়া কর্কশ ভাষায় দাওয়াত দিলে মানুষ দাওয়াত গ্রহণ করবে না। সেই জন্য দাওয়াত দিতে হবে উত্তম কথার মাধ্যমে, ভালো ব্যবহারের মাধ্যমে, উত্তম আচরণের মাধ্যমে দাওয়াত দিতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, এরপরে তাদেরকে ডাকবা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এবং তাদেরকে ডাকার সাথে সাথে তাদের সাথে যে তর্ক করবা, তারা বিভিন্ন বিষয় তোমার সামনে উপস্থাপন করবে, কেউ মানতে চাইবে, কেউ মানতে চাইবে না। তুমি যখন মানুষদেরকে যা বলবা আপনার তো টাকা হয়েছে, আপনি হজটা কেন করছেন না, আপনার তো সময় হয়েছে, আপনি নামাজগুলো কেন পড়েন না, রমাদানে রোজা যাচ্ছে আপনি কেন রোজা রাখেন না, সে হয়তো বিভিন্ন যুক্তি পরামর্শ কিংবা বিভিন্নভাবে সে কাটাইতে চাইবে, কিন্তু তখন তার সাথে উলট পালট তর্ক করা যাবে না, অশ্লীল ভাষায় তার সাথে গালমন্দ করা যাবে না, অশ্লীলভাবে তাকে অন্য উদাহরণ দিয়ে নয়, কোরআনের উদাহরণ দিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, মায়া মমতা দিয়ে তাকে এমনভাবে তাকে বুঝাইতে হবে, এমনভাবে তার সাথে তর্ক করতে হবে যাতে করে সে কথাটাকে খুব সহজে ধারণ করে, যাতে করে কথাটাকে খুব সহজে সে গ্রহণ করতে পারে। রব্বুল আলামিন বলেন তর্ক করবা, কিন্তু উত্তম কথার মাধ্যমে তর্ক করতে হবে। আল্লাহ তাআলা সেই জন্য বলছেন নবীকে, ও নবী আপনি তো দাওয়াত দিবেন,
এবং আপনার উম্মতদেরকে জানায় দেন তারা যখন দাওয়াত দেয় তারা যেন তিনটা বিষয়কে অবশ্যই খেয়াল রাখে। এক নম্বরে যখন ডাকবে, এক নম্বরে ডাকতে হবে হিকমাত সহকারে, 2 নম্বরে ডাকতে হবে উত্তম কথার মাধ্যমে, 3 নম্বরে ডাকতে হবে যুক্তি তর্ক, সেটা পজিটিভলি ভাবে ডাকতে হবে। তাকে এমনভাবে ডাকা যাবে না যেইভাবে ডাকলে পরে সে দাওয়াত তো গ্রহণ করা দূরের কথা, আপনাকে আর সহ্য করতে পারবে না, আপনাকে দেখলেও সে বিরক্ত হয়ে যাবে, আপনাকে দেখলেও সে ঘৃণার নজরে তাকাবে। এমন দাওয়াত তাকে দেওয়া যাবে না। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলছেন তাদেরকে তোমাদের কাজ হলো দাওয়াত দেওয়া, আর তাদেরকে হিদায়াত দেওয়ার মালিক হচ্ছি আমি, তাদেরকে গ্রহণ করার মালিক হচ্ছি আমি। সেজন্য আল্লাহ তাআলা এর পরের অংশে আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার রবি অধিক অবগত আছেন যে কে তার পথ থেকে পথভ্রষ্ট হয়ে গিয়েছে আর কে তার পথের দিকে আসতে চায়, কে সত্য গ্রহণ করতে চায় আর কে মিথ্যার আশ্রয় নিতে চায়, সেটা তোমার রব জানেন। শুধু জানেন না, রব্বুল আলামিন বলছেন তার যেই সঠিক পথ, তার যেই নির্দিষ্ট যেই সঠিক পথ রয়েছে সেই পথই তোমার রব তাকে দান করবেন। তোমার কাজ হচ্ছে তাকে দাওয়াত দেওয়া, তোমার কাজ হচ্ছে তাকে বুঝায়া দেওয়া, তোমার কাজ হচ্ছে তোমার জাতির কাছে, তোমার পরিবারের কাছে, তোমার দেশ এবং তোমার সকলের কাছে তোমার কাজ হচ্ছে দাওয়াত পৌঁছায়া দেওয়া। এই দাওয়াত গ্রহণ করা আর তার মধ্যে হিদায়াত দেওয়ার মালিককে আওয়াজ করে পড়ি। আরো জোরে বলেন, হিদায়াত দেওয়ার মালিককে। রব্বুল আলামিন বলছেন তোমার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া, তার কাছে দাওয়াত পৌঁছায়া দাও। যদি দাওয়াতটা দিতে পারো, যদি সে খুলিসিয়াতের সাথে দাওয়াত গ্রহণ করে, তাহলে কি ফলাফল হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কাউকে দাওয়াত দেয় দ্বীনের পথে আসার জন্য, কোরআনের পথে আসার জন্য, নামাজের জন্য, রোজার জন্য, হজের জন্য, যাকাতের জন্য, সত্য বলার জন্য, মিথ্যা থেকে দূরে থাকার জন্য, হালাল খাবার ভক্ষণ করার জন্য, হারাম থেকে দূরে থাকার জন্য কেউ যদি দাওয়াত দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি দাওয়াতের মাধ্যমে, যেই ব্যক্তিটা দাওয়াত দিল, দাওয়াত যাকে দিল সেই ব্যক্তি যদি তার দাওয়াতটা গ্রহণ করে এবং সেই কাজটা যদি সে সম্পাদন করে কিংবা পরিপূর্ণ করে, ওই ব্যক্তি যিনি দাওয়াত দিয়েছেন, যে দাওয়াত গ্রহণ করেছেন, দাওয়াত গ্রহণকারী ব্যক্তি আমল করার কারণে, দাওয়াত গ্রহণ করার কারণে, ভালো কাজ করার কারণে যেই সওয়াবটুকু সে পাবে, যে নাকি দাওয়াত দিয়েছে ওই ব্যক্তিও ভালো কাজ করার, যে ভালো কাজ করছে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দাওয়াত দিয়েছে তার আমল নামায়ও পৌঁছায় দিবে। কন্যা সুবহানাল্লাহ। দাওয়াত দেওয়ার প্রফিট হচ্ছে আপনি যাকে দাওয়াত দিয়েছেন সে যে দাওয়াত পেয়েছে, দাওয়াত পাওয়ার কারণে সে যে আমল করেছে, যে সওয়াব সে পাবে, আপনি যা দাওয়াত দিয়েছেন সেই জন্য সেই সমপরিমাণ বেনিফিট, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় পৌঁছায় দিবে। আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ। তাহলে দাওয়াত দিতে চাই কি চাই না? সেই দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? এখন আমরা দাওয়াত কাকে দিব? সর্বপ্রথমে দাওয়াত দিতে হবে নিজেকে। আগে নিজের মাঝে দাওয়াতি কাজগুলো আছে কিনা, আমি নিজে ঠিকঠাক মতো নামাজগুলো পড়তেছি কিনা, সর্বপ্রথমে আমার ঈমানটা ঠিক আছে কিনা, মজবুত আছে কিনা, ঈমান ঠিক থাকার পরে আমার আমলগুলো মজবুত আছে কিনা, আমার আমলগুলো মজবুত থাকলে পরে আমার পরিবারটা ঠিক আছে কিনা, আমার পরিবার ঠিক থাকলে পরে আমার সমাজ ঠিক আছে কিনা, আমার সমাজের পরে আমার দেশ, আমার জাতি, আমার উম্মাহ, যত যা কিছু আছে ধারাবাহিকভাবে চলতে থাকবে। কিন্তু নিজেই ঠিক নাই, অন্যকে আলো দিতে চান, অন্যকে আপনি আলো জ্বালাইতে চান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মানুষদেরকে হিদায়াতের কথা বলে, কেউ যদি মানুষের কাছে হিদায়াতের বাণী শোনায় অথচ নিজে অন্ধকারের মধ্যে থাকে, তার উদাহরণ ঠিক তেমন মোমবাতি যেমন করে নিজে জলে পড়ে যায়, অন্যকে আলো দেয়, অন্যকে আলো দিয়ে প্রজ্বলিত করে, নিজে যেমনি করে পুড়ে যায়, যে নাকি অন্যকে দাওয়াত দেয় নিজে পুড়ে যায়, ওই ব্যক্তিটার উদাহরণ ঠিক তেমন। আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ।
মোমবাতি দেখছেন না আপনারা? মোমবাতি দেখবেন নিজে জ্বলে পড়ে একদম শেষ হয়ে যায়, আর মানুষদেরকে কি দেয়? আলো দিয়ে দেয়। ঠিক একইভাবে যারা দাওয়াত দেয়, আমরা যারা দাওয়াতি কাজ করি, আমরা যদি আমল না করি, এর জন্য আল্লাহ আমাদেরকে মার দিবে কি দিবে না? অবশ্যই দিবে। এবং আমরা যারা জানি, জানলেওয়ালাদের হিসাব কিন্তু একটু কড়াকড়ি হবে। এই জন্য আবার অনেকে ইচ্ছা করে যদি না জানেন তার হিসাব আরো বেশি করা হবে। সেই জন্য জানতে হবে, জানার পরে মানতে হবে, না জানলে পরে মানার কোনো সুযোগ। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটি আয়াত জানো, একটি শব্দ যদি জানো, তাহলে মানুষের কাছে পৌঁছে দাও, একে অপরের কাছে পৌঁছায়া দাও, একে অপরকে জানায়া দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই নির্দেশনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে সৎ পথে আহ্বান করো এবং অসৎ পথ থেকে মানুষদেরকে দূরে রাখো, তাদেরকে বাধা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, কেউ যদি এমন পর্যায়ে চলে যায় যে একটা খারাপ কাজ করতেছে, খারাপ কাজ যদি সে বাধা দিতে না পারে, তার যদি ওই ক্ষমতা থাকে, সে যেন চোখের ইশারায় তাকে বাধা দেয়। যদি চোখের ইশারা দেওয়ার ক্ষমতা তার না থাকে, তাহলে জবান দ্বারা যেন সে বাধা দেয়। যদি জবান দ্বারা বলার ক্ষমতা তার না থাকে, হাত দ্বারা যদি প্রতিহত করার মাধ্যমে যদি সে ওই খারাপ কাজটা থেকে দূরে থাকে, তাহলে হাত দ্বারা যেন তাকে প্রতিহত করে। যদি তাও না হয়, এই ক্ষমতা তিনটার কোনোটাই যদি না থাকে, এরপরে হৃদয় থেকেও ঘৃণা করা হচ্ছে মুমিনের অত্যন্ত দায়িত্ব এবং কর্তব্য। এবং খাঁটি মুমিন এবং খাঁটি মুসলিম সে যে নাকি খারাপ কাজকে খারাপ হিসেবে দেখে, ভালোকে ভালো হিসেবে দেখে, এবং যে নাকি ঘৃণাহের কাজ করে, গুনাহের কাজ যে নাকি করে, ওই ব্যক্তিটাকে যে নাকি ঘৃণা করে, ওই ব্যক্তিটাই হচ্ছে সর্বোচ্চ আল্লাহর কাছে প্রিয় এবং পছন্দের এবং খাঁটি মুমিন। আওয়াজ করে পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কেউ যদি খারাপ কাজে ঘৃণা না করে, কেউ যদি ভালো কাজের পরামর্শ না দেয়, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হে, ওই ব্যক্তিটাও গুনাহের মধ্যে আছে। আওয়াজ করে পড়ি নাউজুবিল্লাহ। খারাপ কাজ দেখতেছে, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, ওর কাজও করতেছে, আমি কেন তারে বাধা দিতে যাব? ও ভালো কাজ করতেছে, আপনি তার ভালো কাজ সে করুক, তোমার ভালো কাজ তুমি করো, আমারে কেন দাওয়াত দিতে আসছো? এমন মন মানসিকতা যদি থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিটাই হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের মুনাফিক। আওয়াজ করে পড়ি নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা নাকি নিজেদেরকে মুসলমান দাবি করে, যারা নাকি নিজেদেরকে ঈমানদার দাবি করে, তাদের চেয়ে উত্তম ব্যক্তি আর কে হতে পারে? যারা নাকি মানুষদের কাছে আল্লাহর এই বাণী পৌঁছায় দেয়, তাদের চেয়ে আর উত্তম কে হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এখানেও তিনটা বিষয় উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, এক নম্বরে যারা নাকি দাওয়াত দিবে আমার পথে, যারা নাকি আহ্বান করবে, এবং যারা নাকি নিজেরা আমল সালেহা করবে, নেক আমল করবে, এবং যারা নাকি বলবে আমি মুসলমান, শুধু নামে মুসলমান নয়, কামেও মুসলমান হইতে হবে। শুধুমাত্র বাবার সূত্রে, দাদার সূত্রে, নানার সূত্রে মুসলমান, নামের সাথে শুধুমাত্র মুসলমান লাগাইয়া রাখছেন, এই মুসলমান হইলে আল্লাহর কাছে দাম পাওয়া যাবে। সেই জন্য প্রায় সময় বলি, যিনি রঙের কাজ করে তাকে বলা হয় রং মিস্ত্রি, যিনি এই বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ করে তাকে বলা হয় ইঞ্জিনিয়ার, যিনি রাস্তার কাজ করে তাকে বলা হয় কন্ট্রাক্টর, যিনি গাড়ি চালায় তাকে বলা হয় ড্রাইভার। সে সেই কাজ করে, তার কাজ অনুযায়ী তার নাম। কথা বলেন ঠিক কিনা? এখন একজন ড্রাইভার, আপনি তাকে বললেন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার সব দাঁড়ান, সে কি দাঁড়াইবে নাকি? দাঁড়াইবেন না। ঠিক একইভাবে আপনি যদি মুসলমান নিজেকে দাবি করেন, অথচ আপনার মাঝে মুসলমানের যে বৈশিষ্ট্য আছে, মুসলমানের মাঝে যে বৈশিষ্ট্য থাকার কথা, ওই বৈশিষ্ট্য যদি আপনার মাঝে না থাকে, তাহলে আপনিও পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের গড়ে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। কথা বলেন ঠিক কিনা?
মুসলমানের গড়ে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। হো হো আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, নইলে মুসলমানের মূল্য থাকে না। মুসলমানের গড়ে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। হো হো আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন আর নিজেকে মুসলমান দাবি করবেন, তাহলে আপনি মুসলমান হতে পারবেন না। মুসলমানের গুণাবলীগুলো অর্জন করা দরকার আছে নাকি নাই? সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো সহজ করে বোঝানোর জন্য বলেছেন, পৃথিবীতে আমি যত নবী রাসূল প্রেরণ করেছি তাদেরও অন্যতম কাজ ছিল দাওয়াতি কাজ, মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া তাদেরও কাজ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 45 এবং 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী, ও আমার নবী আপনি শুনেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও, আমি আপনাকে পাঠিয়েছি, আমি আপনার পূর্ববর্তী যারা আছে তাদেরকেও পাঠিয়েছি। অর্থাৎ এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্ডিকেট করে বলা হয়েছে আমি আপনাকে কেন পাঠিয়েছি, এবং আপনার পূর্বে যে নবীরা ছিল, আপনার পূর্বে যে বার্তাবাহকরা ছিল, আপনার পূর্বে যিনারা কথা বলেছেন দাওয়াত দিয়েছেন তিনাদেরকে কেন পাঠিয়েছি জানেন নাকি? আল্লাহ তাআলা বলছেন শাহিদাও, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা হিসেবে, আপনার পূর্বে যারা ছিল তাদেরকেও পাঠিয়েছি সাক্ষ্যদাতা হিসেবে, ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, এবং আমি তাদের সামনে আমি আপনাদেরকে পাঠিয়েছি সাক্ষীদাতা এবং ভয়ভীতি প্রদর্শনকারী হিসেবে। আপনি তাদেরকে ভয় দেখাবেন, আপনি তাদেরকে মানুষদেরকে হিদায়াতের কথা বলবেন, কিয়ামতের কথা বলবেন, আপনি তাদেরকে দুনিয়ার কথা বলবেন, এই পৃথিবী, এই জাহান এবং ওই জাহান উভয় জাহানের কথা তাদের কাছে পৌঁছায় দিবেন, তাদেরকে জানাবেন। শুধু আপনি জানাবেন এটা নয়, আপনাকে আমি সুসংবাদদাতা, আপনাকে আমি সাক্ষী এই জন্যই রেখেছি যে আপনি নিজে জানাবেন এবং আপনার পূর্ববর্তী যারা ছিল তারাও এই পথে আহ্বান করেছে, তারাও এই দাওয়াত আল্লাহর এই জমিনের মধ্যে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইন্ডিকেট করে এই কথাটা উল্লেখ করেছেন যে আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষীদাতা, আপনি সুসংবাদদাতা, আপনি পরামর্শদাতা, আপনি সাক্ষী থাকেন যে হাসরের ময়দানে হয়তো এমনও হইতে পারে। এই আয়াতের উদাহরণ দিতে গিয়ে মুফাসসিরিন কেরামগণ বলেছেন মানুষের স্বভাব হচ্ছে মিথ্যে কথা বলা, মানুষ ক্ষণে ক্ষণে রং বদলায়, মানুষ ক্ষণে ক্ষণে মিথ্যা কথা বলতে চায়, মানুষ এখানে বলে একটা, একটু পরে বলে আরেকটা, পর্দার আড়ালে বলে একটা, পর্দার থেকে বাইরে চলে গেলে বলে আরেকটা। হাসরের ময়দানে হয়তো বা মানুষ এমনও হইতে পারে যে আল্লাহ আমি তো আমল করছি, আমার কেন জাহান্নামে দিবেন? তখন বলবে তোমার আমল নামায় তো গুনাহ লেখা আছে, গুনাহগুলা কেন করলা? তখন সেদিন বলতে পারে, এমনও হইতে পারে যে তারা বলবে যে আমি তো দাওয়াত পাই নাই, আমি তো দ্বীনের কথা বলার সুযোগ পাই নাই, আমি তো মানুষদের কাছে এমন দাওয়াত পাই নাই যে দাওয়াতের মাধ্যমে এই গুনাহ থেকে বেঁচে থাকবো, কিংবা এই কাজ থেকে বেঁচে থাকবো, এই গুনাহের কাজ থেকে বিরত থাকবো, এমন দাওয়াত তো আমি পাই নাই, এমন দাওয়াত তো আমাকে কেউ দেয় নাই। তখন নবীরা দাঁড়ায় যাবেন, প্রত্যেক নবীর উম্মতেরা তাদের নামে যখন নালিশ দিবেন যে ওই নবীকে আপনি পাঠাইছেন কিন্তু আমার কাছে দাওয়াত দেয় নাই। শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যখন আসবেন, নবীদেরকে যখন উত্থাপন করা হবে, তখন নবীরা বলবেন আল্লাহ আমি দ্বীনের দাওয়াত দিয়েছি ঠিকই, কিন্তু তারা মিথ্যা বলেছে। আপনি যেহেতু আপনার হাবিবকে পাঠিয়েছেন, আপনার যেহেতু ধারাবাহিকতা আছে, কিরামান কাতিবিন যেহেতু আছে, তাদের আমলনামাগুলো উপস্থাপন করেন, দেখবেন এরা বদের হাড্ডি ছিল, তাদের কাছে দাওয়াত আমি পৌঁছেছি ঠিক,
ঠিকই, কিন্তু তারা সেই দাওয়াত গ্রহণ করে নাই। আজকে যেহেতু তারা দাওয়াত গ্রহণ করে নাই এবং এখানেও মিথ্যা কথা বলেছে, তাদের ঠিকানা জাহান্নাম ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীদেরকে সাক্ষীদাতা হিসেবে এখানে উপস্থাপন করেছেন যে আমি নবীদেরকে পাঠিয়েছি সাক্ষীদাতা হিসেবে। তারা সাক্ষী দেবে, তারা বলবে যে আল্লাহ আমি দ্বীনের কথাগুলো পৌঁছেছি। তারা বলবে, তারা যখন বলবে বাকি উম্মতেরা অজুহাত দিতে চাইবে। বাকি উম্মতেরা বলবে আল্লাহ আমি তো দাওয়াত পাই নাই, আল্লাহ কারে পাঠাইছেন আমি তো দেখি নাই। অথচ তারা দেখছে, শুনছে, জানছে, কিন্তু মানে নাই। সেই জন্য সেদিন ধরা খেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেছেন, ওগো নবী আমি আপনাকে আরো পাঠিয়েছি এই জন্য ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমি আল্লাহর নির্দেশে মানুষদেরকে আপনি দাওয়াতি কাজ করবেন, আমার দিকে আহ্বান করবেন, মানুষদেরকে আমার দিকে, আমার পথে ডাকবেন, মানুষদেরকে বুঝাবেন, মানুষদের কাছে হিদায়াতের কথা বলবেন, মানুষদের কাছে এই কোরআনের কথা, আমার এই বাণীগুলো মানুষদের কাছে পৌঁছায় দিবেন। এই জন্য আমি আপনাকে পাঠিয়েছি পৃথিবীর নক্ষত্র, পৃথিবীর আলো, পৃথিবীর লাইট হিসেবে। আমি আল্লাহ আপনাকে নবী হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছি। কন্যা সুবহানাল্লাহ। আমাদের নবী আমাদের জন্য লাইট স্বরূপ। আমরা যেমন করে লাইটের আলোতে অন্ধকার দূর করি, লাইটের আলো যেমন করে অন্ধকার দূর করে দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ফলে জাহিলিয়াত দূর হয়েছে। হিংসা ফাসাদ থেকে শুরু করে যত অপকর্ম আছে সমস্ত অপকর্মের বিলুপ্ত হয়ে এই সমাজ আলোর মুখ দেখেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওগো নবী আমি আপনাকে আলো হিসেবে পাঠিয়েছি, আপনি জ্বলবেন, আপনার আলোয় পুরো বিশ্ব আলোকিত হবে। আজকের এই জামানার মধ্যে দেখেন আবু লাহাব, উতবা, সায়েবা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে, তাদের নাম মানুষ মুখে আনা মাত্র থুতু দেয়, এমন মানুষ আছে না নাই? আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি কেউ ব্যঙ্গ করে বিন্দু পরিমাণে, প্রয়োজনে শরীরের রক্ত দিতে প্রস্তুত আছে, এমন যুবক আছে না নাই? এমন মুসলমান আছে না নাই? সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত থাকবে, উজ্জ্বল হয়ে থাকবে, আলো হয়ে থাকবে। শুধু কিয়ামত নয়, হাসরের ময়দানেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া আর কোনো উপায় থাকবে। এখন কথা হচ্ছে এই দাওয়াতি কাজগুলোকে কঠিন করা যাবে না, সহজ করে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু ওয়া বাশশিরু ওয়ালা তুনাফফিরু। তোমরা ইসলামকে সহজ করো, কঠিন করো না। মানুষদেরকে সুসংবাদ দাও, বৃতশব্দ করো না, ভয় দেখায়ও না মানুষদেরকে। সুসংবাদ তাদের কাছে পৌঁছায় দাও। ইসলামের যে গুড নিউজগুলো আছে, ভালো খবরগুলো যেগুলো আছে, ওগুলো মানুষের কাছে পৌঁছায় দাও। আবার সাথে সাথে আস্তে আস্তে করে খারাপগুলোও বলবা। এমন হয়েছে যে একজন বুঝাইতেছে যে হাসরের ময়দানে এই হবে, হাসরের ময়দানে যখন দাঁড়ায় যাবেন, হাসরের ময়দান কায়েম হয়ে গেলে মাথার কাছাকাছি সূর্য চলে আসবে, মাটিটা তামার হয়ে যাবে, কবরের মধ্যে এমন শাস্তি হবে, এক সাপ সুবল দিবে, 70 বছর পর্যন্ত এই ব্যথা চলতে থাকবে, একবারই মারবে, 70 হাত নিচে যাবে। এখন যারে বুঝাইছেন সে এমনভাবে বুঝছে যে এই বয়সে নামাজও পড়ে না, রোজাও রাখে না, কোনো আমলে করে না। যখন তারে বলা হয়েছে, বলে যে আমি যে হুজুরের কাছ থেকে শুনছি অমুক ব্যক্তি বলছে এই কাজ না করলে এই অবস্থা হবে। এখন বয়ে যদি সব সাইরা দেয় তাহলে কি সে সার পাবে নাকি? সার পাবে না। সেই জন্য তারে ভালোবাসা দিয়ে বুঝাইতে হবে। সত্য কথা বলেন, সত্য কথার প্রফিট কি? সত্য কথা বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যবাদীদেরকে পছন্দ করেন। মানুষদেরকে সৎপথে আহ্বান করেন, মানুষদেরকে অসৎ পথ থেকে দূরে রাখেন। যদি সৎ পথে চলেন এবং খারাপ পথ থেকে যদি মানুষদেরকে বাঁচায় রাখেন, তাহলে এর প্রফিট কি? এর জন্য যে ভালো কাজ করবে এর বিনিময় যে সওয়াব পাবে, আপনি ওই বিনিময় পাবেন। নামাজ পড়েন, নামাজ পড়লে এর বিনিময় আপনি কি পাবেন? রোজা রাখলে এর বিনিময় কি পাবেন? এই যে ভালো দিকগুলো আছে, ভালো কাজগুলো আছে, এগুলো যখন মানুষের কাছে আমরা দাওয়াত দিব, মানুষের কাছে যখন এই দাওয়াতগুলো পৌঁছায় দিব, তখনই মানুষ আস্তে আস্তে করে ইসলামের ছায়াতলে আসবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য দাওয়াতি কাজটাকে সহজ করতে হবে। আগে নিজের মধ্যে দাওয়াত প্রবেশ করাইতে হবে, পরিবারের মধ্যে দাওয়াত প্রবেশ করাইতে হবে, এরপরে সমাজ, এরপরে দেশ, এরপরে জাতি। এখন বিষয় হচ্ছে আমরা অন্যদেরকে নিয়ে শুধুমাত্র ব্যস্ত।
সে কেন হুজুর এইভাবে নামাজ পড়ে, ও কেন মসজিদে আসে না, ও কেন যায় না, এই ফজর নামাজ পড়ে না, জোহর পড়ে, এ আসর পড়ে না, মাগরিব পড়ে, এ জামাতে পড়ে না কেন, এইভাবে কেন, সেইভাবে কেন, এই যে বিভিন্ন দিক নির্দেশনা বা বিভিন্ন মানুষের বিষয় নিয়ে খোঁচাখুচি করতে করতে এমন হয়ে যায় যে নিজের আমলের ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই কাজ করা যাবে। আমরা ইনশাল্লাহ দ্বিতীয় জুমাতে আমরা এই দাওয়াতের দ্বিতীয় পর্ব ইনশাল্লাহ শুনবো। তবে দাওয়াতের মূল মেসেজ হচ্ছে আপনার নিজেকে, পরিবারকে, আপনার উম্মার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী পৌঁছে দেওয়া। একেবারে সহজ কথা, আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে দাওয়াতি কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত নিজে গ্রহণ করার, পরিবার গ্রহণ করার এবং আমাদের এই মুসলিম উম্মাকে দাওয়াত গ্রহণ করে হিদায়াত পেয়ে আল্লাহ তাআলার এই দ্বীনের পথে আসার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন।